আহলে হাদিসের ভাইরা সাধারণত একটা প্রশ্ন করে থাকেন যে হানাফি মাযহাবের মানুষ বা কুফার মানুষ তারা হাদিস জানে না, এই কারণে তারা কিয়াসের উপর ভিত্তি করে মাসআলা বলে বা কিয়াস নির্ভর বেশি তারা। এই যে কথাটা, এই যে তাদের এই দাবিটা কতটুকু সত্য আমরা এটা আজকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আহলে হাদিসের ভাইরা সবচেয়ে বেশি যাকে মানে তিনি হচ্ছেন ইমামে বুখারী রাহিমাহুল্লাহ, সহিহুল বুখারীর লেখক মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। তো এই মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ ওনাদের এই কথাটার ব্যাপারে কি বলেছেন দেখেন। উনি বলেন যে দাখালতু ইলা শামি ওয়া মিসর ওয়াল জাজিরাতি মাররাতাইন, আমি শাম, মিসর এবং জাজিরায় দুইবার গিয়েছি। ওয়া ইলাল বাসরাতি আরবা মাররাত, আমি বসরায় গিয়েছি 4 বার। ওয়া আকামতু বিল হিজাজি 6 আওয়াম, আর আমি 6 বছর হিজাজে ছিলাম। ওয়ালা উহসি কাম দাখালতুল কুফাতা ওয়া বাগদাদ মা'আল মুহাদ্দিসিন, কিন্তু আমার হিসাব নেই যে আমি কতবার কুফা এবং বাগদাদে মুহাদ্দিসদের কাছে গিয়েছিলাম। তা আমার প্রশ্ন হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো উনি ইমামুল মুহাদ্দিসিন, ওনার মতো একজন জলিলুল কদর মুহাদ্দিস কেন কুফায় বারবার যেতেন মুহাদ্দিসদের কাছে? যেহেতু আহলে হাদিসের ভাইদের দাবি হচ্ছে কুফাবাসী হাদিস জানতেন না, তাহলে কুফাবাসী যদি হাদিস নাই জানতেন তাহলে ইমাম বুখারীর মতো জলিলুল কদর এমন একজন আলেম কেন বারবার কুফাবাসীদের কাছে যেতেন, মুহাদ্দিসদের কাছে যেতেন? স্পষ্ট আকারে বলছেন ওয়ালা উহসি কাম দাখালতুল কুফাতা ওয়া বাগদাদ মা'আল মুহাদ্দিসিন, যে আমার হিসাব নাই আমি কতবার কুফা এবং বাগদাদে মুহাদ্দিসদের কাছে গিয়েছি। কেন যেতেন? সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কথাটা স্পষ্ট করে দেয় যে আহলে হাদিসের ভাইদের এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা দাবি, যে কুফাবাসী হাদিস জানতেন না, তারা কিয়াস নির্ভর ছিলেন। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা, যেটা আহলে হাদিস ভাইদের কাছে গ্রহণযোগ্য একটি ব্যক্তি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা থেকে স্পষ্ট হলো। এই কথাটা অনেক জায়গায় পাওয়া যাবে। এর মধ্যে আমি যেখান থেকে পড়েছি সেটা হচ্ছে ফাতহুল বারী বিশরহি সহিহ আল বুখারী, আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহর বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থটি আছে সেটার মধ্যে আমি এটা পেয়েছি, এবং এটা খুব গ্রহণযোগ্য একটা হচ্ছে কথা, খুব শক্তিশালী মজবুত সনদে বর্ণিত। ইনশাআল্লাহ আপনারা যদি তাহকিক আরও বেশি করেন তাহলে অবশ্যই পাবেন। সুতরাং আহলে হাদিস ভাইদের এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মন গড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।